সরি গাইস, ভিডিও আসতে অনেকটা দেরি হচ্ছে। আসলে সিজন চেঞ্জের কারণে জ্বর হয়েছে, আর এখনো জ্বর ঠিক হয়নি। জ্বর নিয়েই ভিডিও বানাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, এইগুলো বাদ দাও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লংগেভিটি হলের লোকেরা রাতে কিংইউন সেক্টর উপর আক্রমণ করেছিল। তবে কিংইউন সেক্টর লোকেরা লংগেভিটি হলের অনেক স্টুডেন্টকে মেরে ফেলায় লংগেভিটি হলের মাস্টার তাদেরকে পাঠিয়ে দিয়ে নিজেই ওদের সাথে ফাইট করতে লাগে। এখন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি ওরা সবাই ওই মাস্টারকে ঘিরে ফেলেছে। তখন রোজি ওর সোয়ার্ড দিয়ে ওই মাস্টারের উপর মিস্টিক নাইনথ হেভেন থান্ডার ব্যবহার করে, যার জন্য রোজির ফরমেশন থেকে একটা ড্রাগন বেরিয়ে ওই মাস্টারের দিকে যেতে লাগে। তবে ওই মাস্টার ওর মিরর ব্যবহার করে ওই ড্রাগনের হাত থেকে বেঁচে যায়, কিন্তু তখনই রোজি ওর ফরমেশনের থান্ডার ওই মাস্টারের উপর রিডাইরেক্ট করে, যার কারণে মাস্টার অনেকটা আহত হয়ে যায়। এজন্য ওই মাস্টার ওর ব্লাড স্যাক্রিফাইস করে ওর উপরে 3টি শিল্ড তৈরি করে, কিন্তু রোজি তারপরও ওই শিল্ডের উপর ওর সুপ্রিম থান্ডার টেকনিক ব্যবহার করে, যার জন্য ওইখানে অনেক বড় একটা শকওয়েভ তৈরি হয় আর চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। এখন ধোয়া পরিষ্কার হয়ে গেলে আমরা দেখতে পারি ওই মাস্টার অনেক বেশি আহত হয়ে গেছে। তাই ওই মাস্টার ওদেরকে বলে, আজ তোমরা আমাকে যতটা ক্ষত দিয়েছো এর দ্বিগুণ তোমাদেরকে দেব। এটা বলে ওই মাস্টার ওইখান থেকে চলে যায়। এটা দেখে লিজুন ওই মাস্টারের পিছু করতে যাওয়া ধরে, কিন্তু মেসেঞ্জার ওকে থামিয়ে দেয়, কারণ রাতে জঙ্গলে অন্যান্য বিপদ থাকতে পারে। এইদিকে জিওফেন এই সবকিছু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অন্যদিকে লংগিভিটি হলের এক স্টুডেন্ট তার আহত স্টুডেন্টদের নিয়ে মাস্টারের অপেক্ষা করছিল। তখনই ওইখানে মাস্টার আসে, কিন্তু সে খুবই আহত ছিল, যেটা দেখে ওরা সবাই চমকে যায়। এখন মাস্টারকে আহত দেখে ওই স্টুডেন্ট মাস্টারকে সাপোর্ট দিতে যায়, কিন্তু মাস্টার বলে আমার কিছুই হয়নি, এগুলো তো সামান্য ক্ষত। এরপর ওই সিনিয়র স্টুডেন্ট বাকি স্টুডেন্টদের বলে, তোমরা সবাই বিশ্রাম করো, কাল সকালে আমরা মাস্টারের প্ল্যান অনুযায়ী এগোবো। এটা শুনে ওই স্টুডেন্টরা নিজ নিজ জায়গায় চলে যায়। এরপর ওই সিনিয়র মাস্টারকে একটা পাথরের কাছে নিয়ে আসে। মাস্টার ওই সিনিয়রকে বলে, কাল আমাদের সব স্টুডেন্টদের ডেকে আনো, কারণ আমাদেরকে ট্রেজারের জন্য বেরোতে হবে। কিন্তু ওই সিনিয়রের কাছে মাস্টারের এই প্ল্যান পছন্দ হয় না, কারণ মাস্টারের সাথে সাথে বাকি স্টুডেন্টরাও প্রচন্ড আহত হয়েছে। তবে মাস্টার বলে, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। কিংইউন সেক্ট সহ বাকি হিউম্যান সেক্টের অ্যাবিলিটি অনেক বেশি, আর তাই আমাকে ওইখান থেকে পালিয়ে আসার জন্য ব্লাড কার্ডস ব্যবহার করতে হয়েছে, আর এর জন্য আমার কাল্টিভেশনও অনেকটা ডাউন হয়ে গেছে। এরপর ওই মাস্টার বলে, এই জঙ্গলে 3টি মেইন সেক্টর রয়েছে, আর আমরা যদি এখন পিছু হটি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমাদেরকে ফাইট করে যেভাবেই হোক ওই ট্রেজারটি নিতেই হবে, যেন আমরা সার্ভাইভ করতে পারি। তখনই ওরা আকাশে একটা আলো দেখতে পারে, যেটা দেখে ওই সিনিয়র মাস্টারের কাছ থেকে পারমিশন নিয়ে ওইদিকে যেতে লাগে। কিছুক্ষণ পরে ওরা বাহির আওয়াজ শুনতে পারে, আর ওদের চারিদিকে পয়জন ছড়াতে লাগে। এটা দেখে মাস্টার সহ বাকি স্টুডেন্টরা অ্যালার্ট হয়ে যায়। তবে মাস্টার এখনো এটা বুঝতে পারছিল না যে ওই সিনিয়র স্টুডেন্ট এখনো ফিরে আসছে না কেন। তখনই ওইখানে কিনে এসে মাস্টারকে ওই সিনিয়রের সোয়ার্ড দিয়ে বলে, আঙ্কেল আপনি এই সিনিয়রের ওয়েট করছেন না তো, সে তো মারা গেছে। মাস্টার তখন কিনকে দেখে চিনে ফেলে। কিন বলে, ইন্টারেস্টিং, আপনি অন্ধকারের মধ্যে আমাকে দেখে চিনে ফেলেছেন। মাস্টার বলে, তোমার 10,000 পয়জন সেক্ট বাকি সেক্টের লোকেদের উপর অনেক বেশি নির্দয়, তোমাদের ভয় করে না যে তোমাদের নরকে যেতে হবে? কিন বলে, আমি এত বড় কোনো পাপও করিনি যে আমাকে নরকে যেতে হবে। এরপর কিন ইয়েলকে ডেকে আনে। ইয়েলের নাম শুনে ওই মাস্টার একটু ঘাবড়ে যায়। এদিকে ইয়েলের সৌন্দর্য দেখে বাকি স্টুডেন্টরা তো সম্মোহিত হয়ে যায়। এটা দেখে মাস্টার ওদের সবাইকে ইয়েলের চোখে দিকে তাকাতে বারণ করে, কিন্তু ততক্ষণে ওরা সবাই অলরেডি হিপনোটাইজ হয়ে গেছে। তাই মাস্টার ওদের সবাইকে অজ্ঞান করে দেয়। ইয়েল মাস্টারকে বলে, আপনি তো প্ল্যানিং করতে খুবই এক্সপার্ট, আপনি প্ল্যানিং করে এমনভাবে আমার সেক্টের স্টুডেন্টকে মেরেছেন যেন আমার মনে হয় এটা 10,000 পয়জন সেক্টের কাজ। তখনই জঙ্গলের কাকেরা ডাকতে শুরু করে, আর আকাশ পুরো লাল হয়ে যায়, কারণ ওইখানে জিওফ্যান এসেছে। এখন জিওফ্যান ওইখানে আসার সাথে সাথেই কিছু স্টুডেন্টদের সোল ওদের শরীর থেকে বের করে নেয়। ওদের 3জনকে একসাথে দেখে মাস্টার বলে, তো তোমরা 3জন প্রথম থেকেই আমার বিরুদ্ধে প্ল্যানিং করছো। আমি ছোট্ট একটা অ্যাচিভমেন্টের কারণে তোমাদের বিপদের কথা তো ভুলেই গিয়েছি। তখনই কিন ওই মাস্টার আর তার স্টুডেন্টদের চারিপাশে একটা সার্কেল তৈরি করে, আর বলে, এই সার্কেলের মধ্যে যারা থাকে এই সার্কেল তাদের এনার্জি চুষে নেয়, তাই যে যে বাঁচতে চাও এই সার্কেলের ভিতর থেকে বেরিয়ে পালিয়ে যাও। এটা শুনে 2টি স্টুডেন্ট ওইখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু 3 নাম্বার স্টুডেন্টই যাওয়ার সময় মাস্টার ওকে ধরে ফেলে, কিন্তু ওরা ওইখান থেকে চলে যেতে চাচ্ছিল, তাই মাস্টার ওদের সবাইকে চলে যেতে দেয়, আর হাসতে হাসতে বলে, মনে হয় লংগিভিটি হলের 100 বছরের ভিত্তি আজ আমার হাতে শেষ হবে। তোমরা চাচ্ছ আমি তোমাদের কাছে স্যালেন্ডার করি, যেন তোমরা আমার স্কিল কাজে লাগাতে পারো। তখন জিওফ্যান বলে, তোমার কাল্টিভেশন এবং অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, তাই আমি যদি তোমাকে স্যালেন্ডার করি আমার সেক্টে নিয়ে যাই তাহলে আমারই ভ্যালু কমে যাবে, এজন্য আমি তো এমনটা করব না। এটাই শুনে ওই মাস্টার বুঝে
বুঝে যায় যে ওরা তিনজন ওনাকে মারার জন্য এখানে এসেছে। তাই মাস্টার ওনার মিররটা বের করে নেয়। এরপর ওরা তিনজন ওই মাস্টারকে মারার জন্য এগোতে লাগে। কিন বলে, আপনার স্ট্র্যাটেজি অ্যামেজিং, তবে আপনার সময় খুবই নিকটে। এটা শুনে মাস্টার ওদের তিনজনের উপরই আক্রমণ করে দেয়। এইদিকে আমরা কিং ইউনসেক সহ বাকি লোকদের দেখতে পারি। ওইখানে সং এর লাভার এসে ওকে জিজ্ঞেস করে, ফাইটের সময় তুমি কোথাও আঘাত পাওনি তো? সং বলে, আরে এইটুকু ফাইটে কি আঘাত পাবো, আমি তো ডেমনদের মারার জন্য আমার জীবনও দিতে পারি। এটা শুনে সং এর লাভার ওকে বোকা বলে রেকে রোজির কাছে চলে আসে। এখন রোজি ওকে রাগান্বিত দেখে বলে, সং দারেন আগে থেকেই অনেক দায়িত্ব পালন করে আসছে, তাই ও লোকের সাথে ঠিকমতো ইন্টারাক্ট করতে পারে না, বিশেষ করে মেয়েদের সাথে। এজন্য তোমার উচিত ওর সাথে ভালোভাবে ট্রিট করা। তখন ওই লাভার বলে, ও এত বোকা কেন? ব্যাম্বপিকের লিডার তো তার লাভারকে বিয়ে করার জন্য তাকে কিডন্যাপ পর্যন্ত করে ফেলেছিল, আর এ তো ভালোবাসার ব্যাপারে কিছুই জানে না। তখন রোজি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, ব্যাম্বপিকে সব লোকেরা একটু সরল টাইপের। আসলে রোজি এখানে জিওফেনের কথা মনে করছিল। এইদিকে ওই মেসেঞ্জার টিয়ানিন টেম্পলের মং আর লিজুনকে বলে, লংগিভিটি হলের সাথে ফাইট করায় ওরা খুবই দুর্বল হয়ে গেছে, তাই আপাতত ওদের নিয়ে তো কোনো ভয় নেই। কিন্তু মেইন কথা হচ্ছে আমরা এতদিন ধরে ওয়েস্টার্ন এরিয়াতে আছি, তারপরেও ওই ট্রেজারের কোনো নামগন্ধ পাইনি। তখন লিজুন বলে, তার মানে আপনি কি এই জঙ্গলের আরো গভীরে ইনভেস্টিগেশন করতে চাচ্ছেন? এটা শুনে মেসেঞ্জার হ্যাঁ বলে। তিয়ানিন টেম্পলের মং বলে, গভীর জঙ্গলে তো বিষাক্ত গ্যাসে ভরা, তাছাড়া ওইখানে বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী আর ইনসেক্ট রয়েছে, তাই ওইখানে যাওয়াটা কি আমাদের ঠিক হবে? তখন মেসেঞ্জার বলে, এজন্যই তো আমি একটা প্ল্যান তৈরি করেছি। আমরা আমাদের কিছু স্টুডেন্টদের জঙ্গলের বাইরেই রাখবো, আর শুধু হাই কাল্টিভেশনের লোকরাই জঙ্গলের গভীরে যাবে। এখন এই প্ল্যান শুনে লিজুন আর ওই মঙ্ক রাজি হয়ে যায়। এইদিকে আমরা ওদের তিনজনকে অ্যাসিডে ভরা একটা জলাভূমির সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, যেটা দেখে মনে হচ্ছিল ওরা ওই মাস্টারকে এটার মধ্যে ডুবিয়ে মেরেছে। তখনই ওরা সবাই জঙ্গলের মাঝে অনেক বড় একটি আলো দেখতে পারে, যেটা সম্ভবত ওই ট্রেজারটি ছিল। এখন ওই আলো দেখে কেন বলে, আমাদের কাজ শেষ হয়েছে, এখন আমাদের সবাইকে আলাদা আলাদা হয়ে যাওয়া উচিত। এটা শুনে ইয়াল যাও ধরে। তখন কেন মজা করে বলে, আশা করি জঙ্গলের ভিতরে তুমি আমার উপর একটু দয়া দেখাবে। পরের সিনে আমরা জিওফ্যানকে একটি পাথরের উপরে বসে থাকতে দেখি। জিওফ্যান ওর সেক্টর এক মেম্বারকে বলে, তুমি আর তোমার সঙ্গীরা হিলওয়ান সেক্ট আর 10,000 পয়জন সেক্টের উপর নজর রাখো, দেখো ওদের আচার আচরণে কি লক্ষ্য করতে পারো। তখন ওই মেম্বার জিওফ্যানকে বলে, আমাদের সেক্ট থেকে খবর এসেছে কিছুদিন আগে লং আর জিকিউ এখানে এসেছিল। এটা শুনে জিওফ্যান ওই মেম্বারকে বলে, এই খবরটা লিক যেন না হয়, আর তুমি এমনটাই অ্যাক্ট করো যেন সবকিছু নর্মাল আছে। এইদিকে তাও ওই পাথরের পিছনেই বসেছিল। জিওফ্যান যাওয়ার আগে তাওকে বলে, এই জায়গায় অনেক বিপদ রয়েছে, তাই তোমার যদি জীবনের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যাও। জিওফ্যান যাওয়ার পর তাও চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব, তুমি আমাকে থামানোর কে? এইদিকে ওই মেসেঞ্জার রোজি, সং, মং আর ফ্যানচিয়ান ভ্যালির লোকেদের সাথে জঙ্গলের গভীরে আসে, যেখানে অনেক বিষাক্ত গ্যাস ছিল, তাই ওরা সবাই ওদের চারিপাশে একটা শিল্ড তৈরি করে নেয়। এদিকে ফ্যানচিয়ান ভ্যালি রিয়ান লিজুনকে কিছু ইশারা করে, যে জন্য লিজুন লুকিয়ে ওইখানে একটা ম্যাজিক করে। আসলে এটার জন্য ওরা মেসেঞ্জারকে ফলো করতে পারবে। পরের দিন সকালে আমরা ফরচুন টেলার আর রিনকে ওয়েস্টার্ন এরিয়ার বাইরে দেখতে পারি। ওইখানে ফরচুন টেলার বলে, ওয়েস্টার্ন এরিয়ার অন্ধকারে কেউ তো নিজের প্ল্যানিং করছে, তাছাড়া ওই ইউনিক ট্রেজারও অ্যাপিয়ার হয়ে গেছে, তাই ওদের সবার মধ্যে লড়াই অবশ্যই হবে। তখন রিন বলে, ইয়েল কি ঠিক আছে? ফরচুন টেলার বলে, তোমার ইয়েল না, নিজের কথা ভাবা উচিত। এইদিকে তাও ওই দিকেই আসছিল, কিন্তু রিনকে দেখে ওইখান থেকে পালিয়ে যাওয়া ধরে। তবে রিন ওকে থামায় আর ওর ছাতা দিয়ে ওকে থ্যাঙ্কস বলে। এরপর রিন ফরচুন টেলারের সাথে চলে যায়। এদিকে তাও তো ভাবনায় পড়ে যায়। অন্যদিকে মঙ্ক বাকি সবাইদের বলে, এইখানে টক্সিক গ্যাস খুবই স্ট্রং, তো সবাই সাবধানে থেকো। তখনই ওদের সামনে বিশাল বড় বড় টক্সিক টর্নেডো চলে আসে, তবে ওরা সাবধানতার সাথে ওই টর্নেডোগুলোকে পাশ কাটিয়ে চলে আসে। ওইখান থেকে বেরিয়ে আসলে লিজন বলে, মঙ্ক তো বলেছিল এই গ্যাসগুলো খুবই স্ট্রং, আমার কাছে তো নর্মালি লাগছে। মেসেঞ্জার বলে, আমরা এখন পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছাইনি, তাই তুমি এখন থেকে সবকিছু আন্ডার এস্টিমেট করো না। তখনই আমরা ওদের চারিপাশে একটা বিশাল পাইথনকে দেখতে পারি, যেটা দেখে ওরা সবাই তো শকড হয়ে যায়। আর এই সাসপেন্সের সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। গাইস, জ্বর, ঠান্ডা, কাশি এইগুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তো যাওয়ার আগে তোমরা সবাই ভিডিওতে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।